আলাউদ্দিন মাহমুদ একটা অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব দিন দিন বাড়ছে সেটিও একটি বড় কারণ। এই ধরনের নানান রকম আসলে আন্দোলন হচ্ছে, দাবি দেওয়া উঠে আসছে বারবার। কিন্তু এই যে এনসিপি যে ঘোষণা দিয়েছে, তারা প্রয়োজনে সব জায়গাতেই তারা বিপ্লব ঘটিয়ে দেবে এবং তারপরেও তারা এই ধরনের আন্দোলন হতে দেবে না। একটা সময় এই অভিযোগও করা হয়েছে যে প্রশাসনে এখনো 95% বিএনপির লোক। এই অভিযোগ এনসিপির পক্ষ থেকে আসছে, কি বলতে চান? না, ঠিকই আছে। শোনেন, ওই যে আলাউদ্দিন যেটা বলেছে যে বিভাজন তৈরি হয়েছে রাজনৈতিক শক্তির মধ্যে, এটা হয়েছে, এটা সত্য। 5ই আগস্ট পরবর্তী বিপ্লবের যে শক্তি বা অভ্যুত্থানের যে শক্তি, তার মধ্যে বিভাজন তৈরি হয়েছে। আমরা সকলে মিলে একটা সরকারকে এনেছিলাম। সেই সরকার যে আমরা তাদের কাছ থেকে যে আচরণ, যে এক্সপেকটেশন আশা করেছিলাম, সেটা আমরা পাচ্ছি না। পদে পদে আমরা বিঘ্ন হচ্ছে। এখন বিপ্লব যেটা আপনি বলছেন, বিপ্লব আপনি কতদিন করবেন? বিপ্লব কি যুগ যুগ করা যায়, বছর বছর করা যায়? একটা 5ই আগস্ট প্রায় 10 মাস আমাদের হয়ে যাচ্ছে। এই বিপ্লব যদি আপনি কি অভ্যুত্থান বা আন্দোলন প্রতিহত করতে যান, বা এখনও যদি আপনি বিপ্লব জারি রাখেন, হ্যাঁ, তাহলে তো মানে কি বলবো, সরকারও বিশৃঙ্খলার মধ্যে পড়বে, রাষ্ট্র বিশৃঙ্খলার মধ্যে পড়বে, মব তৈরি হবে। এটা তো একটা কন্টিনিউ প্রসেস হতে পারে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। শোনেন, এটা কিন্তু গভর্নমেন্টের অদূরদর্শিতার কারণে হচ্ছে। এই পরিবেশগুলো কেন হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, গভর্নেন্স ইজ এ অ্যাবসলিউট পলিটিক্স, কিন্তু অলওয়েজ, সেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যাই হোক, পলিটিক্স যুগে যুগে কালে কালে। এই যে এই ধরনের ইন্টারিম সরকার যুগে যুগে কালে কালে যেখানেই হয়েছে, ইন্দোনেশিয়ায় সোহার্তের 1 বছরের মধ্যে, হ্যাঁ, সেটা ডেভেলপমেন্ট হয়েছিল। তারপরে আফ্রিকা, ইউরোপের 2-3টা কান্ট্রিতে হয়েছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল করেছে। আপনি দুনিয়ার ইতিহাস যদি খুঁজে দেখেন, আমাদের এখানে কী ছিল, এই সরকারটা যে দুর্বল সরকার, বারবার এটা চোখে আঙুল দিয়ে কাউকে এখন আর দেখাই দেওয়ার প্রয়োজন নাই। মানে দুর্বলতম একটা সরকার ম্যানেজমেন্টের দিক থেকে। না হলে দেখেন, আন্দোলন হচ্ছে সচিবালয়ে, আন্দোলন হচ্ছে এনবিআরে, আন্দোলন হচ্ছে প্রাথমিক শিক্ষকদের, আন্দোলন হচ্ছে কি বিদ্যুৎ কর্মচারীদের, আন্দোলন হচ্ছে পোর্টে। এই যে বিএনপির নেতা ইশরাক হোসেনের একটা মাত্র আন্দোলন, যে আন্দোলন বিএনপি আপাতত প্রত্যাহার করে নিয়েছে। এবং এটাকে আপনি বিএনপির উদারতা না বলে, এটাকে এক রকমের না, সেই জায়গাটা আপনাকে অ্যাড্রেস করবার প্রয়োজন ছিল। একটা আনস্টেবল সিচুয়েশনে আমরা যে আন্দোলন, ইশরাক যে আন্দোলনে ছিল, সেই আন্দোলন থেকে তাকে আমরা তুলে এনেছি বুঝিয়ে দল। কিন্তু সেই জায়গাটা তো আপনার একটা রেসপেক্ট থাকার প্রয়োজন ছিল, যে এইটা কিভাবে আলোচনা করে সমাধান করা যায়। হ্যাঁ, একই আইনে আপনি অন্যকে দিচ্ছেন, ইশরাককে দিচ্ছেন না। আপনি বলছেন নির্বাচনকে আপনারা মানছেন না, সেই নির্বাচনের মেয়রকে তাহলে আপনারা কেন মেনে নিচ্ছেন? এটা তো অসৎ কথাবার্তা, উল্টা কথা হলো। হ্যাঁ, উল্টা কথা হলো এই কারণে, এই নির্বাচনটা অবৈধ কেন হলো? কারণ আমার অধিকারটাকে আপনি ক্ষুণ্ণ করেছেন। হ্যাঁ, যার জিতবার কথা তার ছিনিয়ে নিয়েছেন, এই জন্যই তো অবৈধ বলছি। তারটা কোর্ট ফিরিয়ে দিয়েছে, এটাই তো জাস্টিস হয়েছে। তাহলে আপনি এইটাকে আবার অবৈধ, এটা হলো কথার মালা আর কি, কথার ছন্দ বা কথার মারপ্যাচ। অবৈধ কেন হয়েছে সেটা আপনি না খুঁজে আপনি নির্বাচনটাকে অবৈধ বলছেন। তো অবৈধটাকে হাইকোর্ট বৈধ করে দিয়েছে, জাস্টিস দিয়েছে, সেটাও আপনি মানছেন না, বলছেন এখানে মব তৈরি করেছে। আর্মিকে বলছেন, আর্মি, উত্তরপাড়া, বিএনপি আর হলো কে, আমরা সব এরা মিলে হাসিনাকে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রোভাইড করছে। এই যে দায়িত্বকে দেখেন, এই আর্মি 17 বছর হাসিনার অধীনে যে আর্মি ছিল, বিএনপি একবারও রাজনীতিতে হয়েছে কি? আপনাকে এই যে দেখেন, আমার এই ভাইরা, ছোট্ট ভাইরা, এই ভাইদের এই 10 মাস আগে তাদের পিছনে আমরা লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলাম। রাজনীতিটা তো একটা বিশ্লেষণের ব্যাপার আছে, অভিজ্ঞতার ব্যাপার আছে। 17 বছর এই আর্মি দেশের পক্ষে কোনো ভূমিকা পালন করে নাই, সত্য। তারপরে একবারও কিন্তু আর্মিকে নিয়ে আমরা বক্তব্য দেই নেই যে আর্মি এটা করছে, আর্মি রয়্যাল এজেন্ট, হ্যাঁ, আর্মি ইন্ডিয়ার কথা মতো কাজ করছে, বা আর্মি শেখ হাসিনাকে আনতে চাইছে। এগুলো আমরা বলেছি। কেন বললাম এই কথাটা? অথচ আমাদের বন্ধুরা বলে দিচ্ছে, আর্মি চিফের সাথে বা আর্মির সাথে তাদের কী লাভ হচ্ছে সেটা এখানে বলে দিচ্ছে। 5 তারিখে যে আর্মি, কারণ আপনাকে মনে রাখতে হবে, এই যে বিপ্লবের কথা আমরা বলছি, অভ্যুত্থানের কথা বলছি, এই অভ্যুত্থানের 3-4টে শক্তি। একটা হলো ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র, রাজনৈতিক শক্তি বিএনপি, জামাত সহ, এবং আর্মি। আমরা সকলে মিলেই তো এই বিপ্লবটাকে ওন করেছিলাম বা একটা সরকার গঠন করেছিলাম। তো এখন সেই বিপ্লবের শক্তি রাজনৈতিক দলকে আপনি বলছেন যে আপনি বৈরিতা তৈরি করছেন, আপনি বলছেন কথায় কথায় যে রয়্যাল এজেন্ট বা ইন্ডিয়ার এজেন্ট, আর্মি হয়ে গেছে। কি শুধু নতুন রাজনৈতিক দলের না, বৈরিতা তৈরির দায় ও যেমন বলেছে, ভালো বলেছে আমাদের এই ভাই আলাউদ্দিন, যে
আমাদেরও দায় থাকতে পারে। আপনাদের সাথেও তো আচ্ছা, তাদের দূরত্বটা শুরুটা খুব কি হলো? সুস্পষ্ট হচ্ছে। আচ্ছা, শুরুটা কি হলো? এর মধ্যে ইন্টেনশনটা আপনাকে বুঝতে হবে। কিন্তু শুরুটা হলো প্রথম থেকেই। কিন্তু দেখেন, এখন আমরা যে কথা বলছি 3 মাস আগে আমরা সেই কথা বলি নাই, কারণ তাদের প্রতি আমাদের একটা রেসপেক্টের জায়গা। কখনো বাংলাদেশটার জন্মই হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। কোনো কালে কোনো ছাত্র ক্ষমতায় যেতে চায় না, মন্ত্রী হতে চায় না, হয়নি, রেকর্ড নাই। তাদেরকে আমরা মন্ত্রী বানিয়েছি, উপদেষ্টা বানিয়েছি, হ্যাঁ, এখন কি মনে তাদেরকে করছেন না সেখানে না তারা না মন্ত্রী হতে না চাইছে? বানিয়েছি। এখন মনে করছি এটা ভুল ছিল, ভুল হয়েছে। তাদের অ্যাক্টিভিটিস দেখছি, তারা সেই কন্ট্রোভার্সির বাইরে যেতে পারছে না। আপনি দেখেন যে এই জায়গাটিতে না, আমি আমি শেষ করে দিচ্ছি। আন্দোলন হচ্ছে সচিবালয়ে, বিপ্লবের 10 মাস পরে অভ্যুত্থানের। সরকারের পক্ষ থেকে কিছু বলছে না, মানে সরকারের বাইরে যে হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে আন্দোলনকে আমরা প্রতিহত করব। তাহলে কি আমার এখানে সরকার যে ফাংশনেবল একটা সরকার আছে বা আদৌ অস্তিত্ব আছে, এটা কি প্রমাণ হয়?